হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা 2025 ভূগোল প্রথম পত্র এমসিকিউর 100% সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। ভূগোল প্রথম পত্র পরীক্ষা সারা বাংলাদেশে একটি প্রশ্নের মাধ্যমে হয়েছে, তাই এই সমাধানটাই কিন্তু তোমাদের সকল বোর্ডের সমাধান। আমার হাতে গো সেট রয়েছে, তোমাদের অন্যান্য সেট তোমরা মিলিয়ে নাও। তো চলো আমরা 1 নাম্বার থেকে শুরু করতেছি। 1 নাম্বার প্রশ্ন ছিল কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড় হতে? অ্যান্সার হবে খ নাম্বার লুসাই পাহাড় হতে। 2 দেখো নদীর মধ্যগতিতে দেখা যায়, অ্যান্সার হবে খ নাম্বার 1 ও 3। তারপরে 3 একটা উদ্দীপক ছিল বিভিন্ন প্রকার বাহ্যিক শক্তি, তো এটার নিচের কোনটি ক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? অ্যান্সার ঘ নাম্বার খণ্ডীকরণ। 4 দেখো উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়া দুটির মধ্যে ভিন্নতা কি? অ্যান্সার হবে গ নাম্বার 2 ও 3। এই হচ্ছে কিন্তু ভিন্নতা। আমরা চলে যাব 5 নম্বরে, বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটা? অক্সিজেন। 6 দেখো নিচের কোন মেঘ বজ্রসহ বৃষ্টিপাত হয়? অ্যান্সার ঘ নাম্বার কিউমোলিনিম্বাস। 7 দেখো জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ঘ নাম্বার কার্বন ডাইঅক্সাইড। 8 একটা উদ্দীপক ছিল বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, তাহলে উদ্দীপকে এই স্তরটার নাম কি? এটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, খ নাম্বার। 9 দেখো উদ্দীপকের যে প্রশ্নটা ছিল, উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির বৈশিষ্ট্য কি? অ্যান্সার গ নাম্বার 2 এবং 3 হবে। 10 দেখো বাংলাদেশের কোন অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়? ক নাম্বার সিলেটে। 11 দেখো ভূমধ্যসাগরে জলবায়ুর বৈশিষ্ট্য কোনটা? অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার 1 এবং 2। ভূগোল ও পরিবেশ প্রথম পত্র দেখো 12 ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগর অবস্থিত? অ্যান্সার গ নাম্বার উত্তর। 13 এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নির্গত হয়? এখানে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়। 14 একটা উদ্দীপক ছিল মানচিত্র। উদ্দীপকের ক চিহ্নিত বায়ুর নাম কি? অ্যান্সার ক নাম্বার উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 15 উদ্দীপকে ক ও খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? ঘ নাম্বার 1 2 ও 3 তিনটাই প্রযোজ্য। 16 দেখো ভূভাগের অবস্থান কারণে সৃষ্ট স্রোত কোনটি? খ নাম্বার ব্রাজিল। 17 কঙ্গু অববাহিকা কোন জলবায়ু অন্তর্গত? গ নাম্বার নিরক্ষীয়। 18 একটা উদ্দীপক ছিল, দেখো উদ্দীপকের ক চিহ্নিত স্রোতটি হলো ঘ নাম্বার ক্যানারি। তারপর 19 দেখো উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্রোতের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? অ্যান্সার হবে ঘ নাম্বার 1 2 ও 3 তিনটাই কিন্তু হবে। আমরা চলে যাব বন্ধুরা 20 নম্বরে, চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার? অ্যান্সার হবে বন্ধুরা ঘ নাম্বার মরাকটাল জোয়ার। 21 দেখো ভূত্বকে সিলিকনের পরিমাণ শতকরা কত? খ 27.8। 22 দেখো ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? অ্যান্সার গ নাম্বার আরামবলি। 23 দেখো অগ্নিয় মেখলা কোন মহাসাগরে অবস্থিত? অ্যান্সার গ নাম্বার প্রশান্ত মহাসাগরে। তারপর 24 একটা উদ্দীপক ছিল, উদ্দীপকের ক স্থানের ভূমির গড় উচ্চতা কত? অ্যান্সার হবে খ নাম্বার 610 মিটার। 25 দেখো উদ্দীপকগুলিতে খ ও গ অঞ্চলে ভূমির উপরের মধ্যে পার্থক্য রয়েছে কি? অ্যান্সার হবে গ নাম্বার 1 2 ও 3 তিনটাই হবে। তো দিয়ে দিলাম কিন্তু ভূগোল ও পরিবেশ সকল বোর্ডের সমাধান। অন্যান্য পরীক্ষার সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। সবাই পাশে থেকে ধন্যবাদ সবাইকে।